আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য 2.2 এই অনুশীলনের প্রশ্নের অঙ্কের সমাধান নিয়ে এসেছি। শুরুতে আমরা 5 নং প্রশ্নটা খেয়াল করি। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। 40% ছাত্রী অর্থাৎ আমরা কি বুঝি, যদি ওই স্কুলে 100 জন শিক্ষার্থী হয় তাহলে তার মধ্যে ছাত্রী হচ্ছে 40 জন। তাহলে ছাত্র সংখ্যা কত? দেখো, দেওয়া আছে স্কুলে শিক্ষার্থী হচ্ছে 500 জন, তাহলে ছাত্রী সংখ্যা 500 এর 40% বা 500 গুণ 40। 40% বলতে আমরা বুঝি 100 ভাগের 40, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে 500 গুণ 100 ভাগের 40। এখন 100 দিয়ে 500 কে ভাগ করলে 5 100 500, 5 এবং 40 গুণ করলে 200। তাহলে ছাত্রী সংখ্যা হচ্ছে 200 জন। ছাত্রী সংখ্যা যদি 200 জন হয় তাহলে আমাদের ছাত্র সংখ্যা কত? টোটাল 500 থেকে যদি 200 বিয়োগ করি 300, এটা হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা। এবার 6 নম্বর প্রশ্ন খেয়াল করো। ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে সে পেয়েছে 600 নম্বর, তাহলে শতকরা কত নম্বর বলতে 100তে সে কত নম্বর পেয়েছে এটা নির্ণয় করতে হবে। 900 নম্বরে পেয়েছে 600 নম্বর, তাহলে এটা আমরা ঐকিক নিয়মে করব। 1 নম্বরে পেয়েছে কত? কম হবে, তাহলে ভাগের বেলায় বামের সংখ্যা নিচে, ডানের সংখ্যা উপরে। আর 100 নম্বরে বেশি পাবে, এই জন্য গুণ 100 উপরে। দেখো, 100 দিয়ে 900 কে ভাগ করলে 9 100 900, 9 কে 3 দিয়ে ভাগ যায়, 3 3 গুণে 9, 6 কে 3 দিয়ে ভাগ যায়, 3 2 গুণে 6, দুইটা শূন্য, তাহলে উপরে 200 নিচে 3, 3 ভাগের 200। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। অপ্রকৃত ভগ্নাংশ অঙ্কের উত্তর হবে না, তাই মিশ্র ভগ্নাংশ। 66 সমস্ত 3 ভাগের 2 নম্বর। এবার আমাদের বলছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত। তাহলে মোট নম্বর 900 অনুপাত 600 প্রাপ্ত নম্বর। তাহলে প্রথম 100 দিয়ে ভাগ করলাম, 9 অনুপাত 6, আবার 2 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, 3 3 গুণে 9, 3 2 গুণে 6, তাহলে অনুপাত হচ্ছে 3 অনুপাত 2। এবার 7 নম্বর প্রশ্নটা দেখো। মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? কমিশন পেল মানে সে শতকরা 100 টাকায় কত টাকা ছাড় পেল। কমিশন বলতে আমরা যেটা বুঝি যে কত টাকা কমে সে বইটা কিনতে পারছে। তাহলে দেখো, 120 টাকায় সে কমিশন পেল কত টাকা? বইয়ের কভার মূল্য ছিল 120 টাকা, সে কিনলো 84 টাকা দিয়ে, তাহলে এখানে সে কমিশন পেল 36 টাকা। আর তাহলে 100তে কত পাবে আমরা সেটা বের করবো। 120 টাকা কমিশন পেল 36 টাকা, 1 টাকা কমিশন পেল, ভাগ হবে, এটা কম তাই। আর 100 টাকা কমিশন, এটা গুণ 100 উপরে যাবে। 36, একটা শূন্য একটা শূন্য কাটা, 12 দিয়ে 36 কে ভাগ করলাম, 3 12 36, 3 10 30, তাহলে সে কমিশন পেল 30%। 8 নম্বর প্রশ্ন দেখো। একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা, তার ব্যয় আয়ের শতকরা কত? ব্যয় আয়ের শতকরা কত মানে 100তে কত, এটা বের করব। তাহলে 15,000 টাকা সে ব্যয় করে 9,000 টাকা, 1 টাকায় ব্যয় করবে কম তাই ভাগ, 100 টাকায় ব্যয় করবে বেশি তাই এটা গুণ। 9,000 গুণ 100, তাহলে কি 15,000। দেখো, এখানে একটা শূন্য একটা শূন্য, দুইটা শূন্য কাটা, এখানে একটা শূন্য একটা শূন্য কাটা, 15 দিয়ে 90 কে যদি ভাগ করি, এখানে থাকে 900, 900-র মধ্যে আমরা যদি একটা একটা শূন্য কাটি তাহলে কিন্তু সোজা সোজা দাগ দিব, আর যদি পুরো একটা সংখ্যা কাটি তাহলে আড়াআড়ি দাগ। 15 দিয়ে যদি 90 কে ভাগ করি, 6 15 90, সাথে আরেকটা শূন্য, তাহলে 60 এবং 1 কে গুণ করলে 60 1 গুণে 60। তাহলে 100 টাকা সে ব্যয় করে কত টাকা? 60 টাকা, তার মানে তার ব্যয় আয়ের 60%। এবার 9 নম্বর প্রশ্ন। শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন, তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? শতকরা কত মানে 100তে কত হবে? তার বেতন হচ্ছে 200 টাকা, এতে তার খরচ হচ্ছে দৈনিক 20 টাকা। তাহলে দেখো, টিফিন খরচ অনুপাত মাসিক বেতন। এখন টিফিন খরচ হচ্ছে 20 আর মাসিক বেতন হচ্ছে 200, তাহলে 20 অনুপাত 200। এখন আমরা প্রথম 20 এবং 200 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, 20 1 গুণে 20, 10 20-এ 200, 1 অনুপাত 10।
এবার একটা সাধারণ ভগ্নাংশ যদি প্রকাশ করি, অনুপাতের পূর্ব রাশি উপরে, উত্তর রাশি নিচে, 10/1 শতকরা। এবার এই 10/1 আমরা শতকরা প্রকাশ করব। তাহলে 100 দিয়ে গুণ করলে 10 10 100, তাহলে 10%। টিফিন খরচ মাসিক বেতনের 10%। এবার 10 নম্বর প্রশ্নটা পড়ো। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 800 জন মোট শিক্ষার্থী, আর বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলো, তাহলে এখন ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 5% শিক্ষার্থী নতুন ভর্তি মানে প্রতি 100 জন শিক্ষার্থীতে 5 জন নতুন শিক্ষার্থী আসছে, তাহলে আমাদের শিক্ষার্থী আছে কত? 800। আমরা দেখি, দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা 800 জন, নতুন ভর্তি তাহলে কত? 5% মানে 800 এর 5%। আমরা এখানে এর পরিবর্তে গুণ চিহ্ন ব্যবহার করতে পারি, আবার কেউ চাইলে এর চিহ্ন ব্যবহার করতে পারি। 5%, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে 100/5। 100 দিয়ে 800 কে ভাগ করলে 8 100 800, উপরে সংখ্যা থাকে 8 5 5 8 গুণে 40। তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হবে 800 যোগ 40, 840 জন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।